আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা গত ক্লাসে কি নিয়ে আলোচনা করেছিলাম? অ্যাক্রিলিক ফাইবার নিয়ে আলোচনা করেছিলাম। অ্যাক্রিলিক ফাইবারের কনসেপ্ট, অ্যাক্রিলিক ফাইবার, কনসেপ্ট অ্যাক্রিলিক ফাইবার সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেছিলাম এবং একজন মাসেন্দাজা হিসাবে একজন ফ্যাব্রিক সেকশনের টেকনিশিয়ান হিসাবে বলেন, একজন ইয়ার্ন সেকশনের টেকনিশিয়ান হিসাবে বলেন, যাই বলেন, সবার এগুলো জানা খুবই দরকার এবং গার্মেন্টস সেক্টরে যারা বড় পোস্টে জব করেন তাদের অবশ্যই ফাইবার সম্পর্কে জানা খুবই দরকার। তো আশা করি আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং দেখে এখান থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিও তৈরি করা সার্থক হবে। তো আজকে আমরা আলোচনা করব নাইলন নিয়ে। তার পূর্বে আমরা বলি, যারা আমার পূর্বের ক্লাসটি দেখেছেন অ্যাক্রিলিক নিয়ে তারা তো দেখেছেন, যারা না দেখেছেন অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টে গিয়ে একটি ভিডিও আছে দেখবেন, যেটার নাম হচ্ছে ডিসকাস অ্যাবাউট অ্যাক্রিলিক ফাইবার ক্লাস 14 গার্মেন্টস লার্নিং স্টেপ বাই স্টেপ। এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন, আশা করি আপনারা খুবই উপকৃত হবেন। যাই হোক, আজকে চলে আসি। আজকের ক্লাস হচ্ছে ডিসকাস অ্যাবাউট নাইলন ফাইবার ক্লাস 15 গার্মেন্টস লার্নিং স্টেপ বাই স্টেপ ক্লাসে আপনাদের স্বাগতম। স্ক্রিনের যে আর্টিকেলটি আছে অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন এবং আশা করি আপনাদের কাজে এটা খুবই সহায়ক হবে এবং যে কোনো সিদ্ধান্ত মেকিংয়ের ক্ষেত্রে আপনারা উপকৃত হবেন এবং অ্যাডভান্টেজ পাবেন। তাহলে আমরা শুরু করি। আজকে অ্যাক্রিলিক ফাইবার কি, প্রথমে কি লেখা আছে? অ্যাক্রিলিক অলসো কল্ড পলিমেড. Nylon is the original DuPont brand name for the pre-World War. Synthetic fiber, nylon fiber, is often added to other yarn to enhance its signature strength, elasticity, and shine. Have you ever heard the term sock yarn? This typically refers to a wool yarn that is spun with a small amount of nylon, making it more durable in the use of sock. You will also find nylon in novelty yarns, adding interest and shine to yarn store স্লিভস। পলিমাউন্ট ও বলা হয়। নাইলন হলো এই প্রাক বিশ্বযুদ্ধ দ্বিতীয় সিনথেটিক ফাইবারের আসল ডুপন্ট ব্র্যান্ড নাম। নাইলন ফাইবার প্রায় অন্যান্য সুতার সাথে যোগ করা হয় এর স্বাক্ষর শক্তি, স্থিতিস্থাপকতা এবং উজ্জ্বলতা বাড়াতে। আপনি কি কখনো সক সুতা মোজার সুতা শব্দটি শুনেছেন? এটি সাধারণত একটি উল সুতাকে বোঝায় যা অল্প পরিমাণ নাইলন দিয়ে কাটা হয়, যা মোজা ব্যবহারে এটিকে আরও টেকসই করে তোলে। এছাড়াও আপনি অভিনব সুতার মধ্যে নাইলনে পাবেন, যা সুতার দোকানের তাকগুলিতে আগ্রহ এবং উজ্জ্বলতা যোগ করে। তার আপনার নাইলন সুতাটা অন্যান্য যে কোনো সুতার সাথে মিক্স করা যায় সহজেই এবং মিক্স করলে এটা উজ্জ্বলতা বাড়ে এবং এটা স্থায়িত্ব বাড়ে। মনে রাখবেন কথাটা, হ্যাঁ? Nylon's biggest attribute is its strength. It is widely considered the strongest textile fiber on the market. Besides that, it is lightweight, durable, and elastic. It is also easy care, making it especially useful in heavy items. Keep in mind that nylon is heat sensitive and will easily melt if it comes in contact with iron or films. It can also be a bit scratchy in yarn made from 100% nylon. নাইলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো শক্তি।
এটি ব্যাপকভাবে বাজারের সবচেয়ে শক্তিশালী টেক্সটাইল ফাইবার হিসেবে পরিচিত হয়। তাছাড়া এটি হালকা, টেকসই এবং ইলাস্টিক। এটি সহজ যত্ন এটি শিশুর আইটেমগুলিতে বিশেষভাবে উপযোগী করে তোলে। মনে রাখবেন যে নাইলন তাপ সংবেদনশীল এবং এটি আয়রন বা আগুনের সংস্পর্শে এলে সহজেই গলে যাবে। এটি 100% নাইলন থেকে তৈরি সুতাগুলোতেও কিছুটা গামাচি হতে পারে। Machine washing is your best bet when caring for items made with nylon-based yarn. You can also put pieces in the dryer. Just stick to a low heat setting. If the nylon is blended with another fiber, pay close attention to the care instruction on the label. নাইলন ভিত্তিক সুতা দিয়ে তৈরি আইটেমগুলোর যত্ন নেওয়ার সময় মেশিনে ওয়াশিং আপনার সেরা বাজি। আপনি ডায়ারের টুকরো রাখতে পারেন, শুধুমাত্র একটি কম তাপ সেটিংয়ে লেগে থাকুন। যদি নাইলনের অন্য ফাইবারের সাথে মিশ্রিত হয় তবে লেবেলের যত্নে নির্দেশগুলো মনোযোগ দিন। মানে আপনি যদি নাইলনটা এমনি করেন অথবা নাইলন ফাইবারের সাথে অন্য কোনো ফাইবার সংমিশ্রণ করে আপনি আরেকটা ইয়ার্ন তৈরি করলেন, তাহলে অবশ্যই এটার ওয়াশিং ইনস্ট্রাকশন এটা যে গার্মেন্টস আছে গার্মেন্টসে ক্যাবেল লেভেলে মেনশন করতে হবে। আদারওয়াইজ কাস্টমার আপনি বুঝবে না, সে হয়তো হিট বেশি দিয়ে ফেলবে। তা যদি হিটটা বেশি দিয়ে ফেলে তাহলে এটা পুড়ে যেতে পারে, অথবা হিট যদি কম দেয় তাহলে এটারও একটা রিয়াকশন আসতে পারে। সো আপনি গুড কোয়ালিটি ধরে রাখার জন্য অবশ্যই কেয়ার ইনস্ট্রাকশন মেনশন করে দিবেন প্রতিটা গার্মেন্টসে। এটা আপনি কটন, ফাইবার, নাইলন যেটা দিয়ে যাই করেন না কেন। ওকে, এখন আমরা আলোচনা করব ফর্মস অফ নাইলন ফাইবার এবং কনস অফ নাইলন ফাইবার, মানে সুবিধাগুলো কি কি, অসুবিধাগুলো কি কি। প্রথমে আমরা ফর্মস অফ নাইলন ফাইবার মানে সুবিধাগুলো কি কি এগুলি দেখে নিই। নাম্বার 1, ব্লেন্ডস ওয়েল উইথ প্ল্যান্ট, অ্যানিম্যাল অ্যান্ড আদার সিনথেটিক ফাইবার। উদ্ভিদ, প্রাণী এবং অন্যান্য সিনথেটিক ফাইবারের সাথে ভালোভাবে মিশ্রণ করা যায়, মানে ব্ল্যান্ডেড করা যায়, মিশিয়ে অন্য একটা ফাইবার তৈরি করা যায়। সো খুবই ইজি, ভালো একটা দিক এটা। ইজি কেয়ার অ্যান্ড মেশিন ওয়াশেবল, সহজ যত্ন এবং মেশিনে ধোয়া যায়। স্ট্রং অ্যান্ড ডিউরেবল, শক্তিশালী এবং টেকসই। এটাই হলো ফর্মস অফ নাইলন ফাইবারের। তো আমরা এখন আলোচনা করব কনস অফ নাইলন ফাইবার মানে অসুবিধাগুলো কি কি। নাম্বার 1, ভেরি হিট সেন্সিটিভ, খুব তাপ সংবেদনশীল। নাম্বার 2, কেমিক্যালি প্রসেস অ্যান্ড নট টিপিক্যালি কনসিডার সাস্টেনেবল, রাসায়নিকভাবে প্রক্রিয়াকৃত এবং সাধারণত টেকসই বলে মনে করা হয় না। নাম্বার 3, ক্যান বি সিক্রেটেসি, look for yarn with a nylon blend if planning to wear near the skin. গামাচি হতে পারে, ত্বকের কাছাকাছি পরার পরিকল্পনা করলে নাইলনের মিশ্রণে সুতা খুঁজুন। মানে ডাইরেক্ট নাইলন জাতীয় কোনো কিছু পরবেন না, এটা আপনি অন্য একটা ফাইবারের সাথে মিশানো না, মানে ব্ল্যান্ডিং সুতা দিয়ে তৈরি এমন কোনো কিছু করুন। যদি ডিরেক্ট নাইলনের কোনো ড্রেস আপনি পরেন তাহলে সেক্ষেত্রে আপনার স্কিনে ঘামাচি হতে পারে। এইটাই হলো খারাপ দিক, বুঝছেন। তো আমরা আজকে নাইলন ফাইবারের ভালো এবং খারাপ দিক আলোচনা করলাম, এবং এটা কোথা থেকে আসে, কিভাবে হয়, ওয়াশের তারতম্য কী, সব কিছু আলোচনা করলাম। তো আজ এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আলোচনা করব রেয়াউন ফাইবার নিয়ে। তো কথা দীর্ঘায়িত না করে আমরা আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।